আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আম দিয়ে ঝাল টক আচার বানাবো। আমগুলোকে দেখুন খোসা সহ কেটে আজকে আমের খোসা সহ আমি আমের আচারটা দেব। একটা আমকে দেখুন মাঝখান দিয়ে কেটে তারপরে এটাকে এক পাশকে 4 টুকরা করে করব। একটা আমকে মোট 8 টুকরা করব। দেখুন লম্বা করে নিয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে এটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আম কেটে নেব। আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে, ওই শক্ত আটি দিয়ে আম দিলে আচারটা অনেক ভালো থাকে। দেখুন সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে কয়েক মিনিট এভাবে রাখবো পানি সরার জন্য। পানিটা সরলে তার সাথে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, এখানে নিয়েছি আমি সরিষা বাটা, সাদা সরিষাটা দিয়ে ভালো করে এগুলোকে মাখাবো। প্রত্যেকটা আমের গায়ে যেন লাগে, একেবারে হাত দিয়ে ভালো করে কষলে এগুলো সবগুলোকে ভালো করে মাখাবো। একেবারে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে মাখিয়ে এবার এগুলোকে আমি রোদে দেব। আমগুলোকে একটু রোদে দিয়ে নিলে আমের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর দেখুন পুরো একদিন রোদে শুকানোর পরে আমটা কীরকম হয়েছে, পানিটা শুকিয়ে আর সরিষাটা শুকিয়ে আমগুলো একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। তেলটা গরম হয়েছে, এবার আমি আস্তে আস্তে সবগুলো আম তেলটার মধ্যে দিয়ে দিব। সবগুলো আম দেওয়া শেষ। এবার এগুলোকে আমি সরিষার তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এগুলোকে আমি 8-9 মিনিটের মতো শুধু তেলের উপরে ভেজে নিয়েছি কিছুই দিনে। এবার আস্তে আস্তে আমি সব উপকরণগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি এগুলো 5 ফোড়নের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচ, এগুলোকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর শুধু আমি এখানে 1 চামচ চিনি দেব শুধু টেস্টের জন্য। যেহেতু আমি এটা ঝাল আচার বানাবো এই জন্য আমি আর এতে চিনি বেশি দিব না। এগুলো দিয়ে আবার 4 থেকে 5 মিনিট ভালোভাবে এগুলোকে ভাজবো। দেখুন 4 থেকে 5 মিনিট ভাজার পর এগুলোর কালারটা কীরকম হয়েছে, একেবারে লালচে লালচে হয়ে গেছে। দেখুন একেবারে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজে রাখারও প্রয়োজন হয় না ভিনিগারটা দিলে। দেখুন ভিনিগারটা দিয়ে আবার 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে এগুলোকে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার ঝাল কাঁচা আমের ঝাল টক আচারটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।